নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 416তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 23শে মে 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ বিশিষ্ট ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে কলকাতায় শুভাগমন করেছিলেন। আমরা সেই প্রসঙ্গ শুনছিলাম। ভক্তেরা ছিলেন শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী মহাশয়। তাঁর সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বোঝাচ্ছিলেন জ্ঞান পথ, ভক্তি পথের কথা, এবং জ্ঞান পথের প্রসঙ্গে মহিমাচরণ বাবুর যে জীবন চর্যা, তার সীমাবদ্ধতার জায়গাটিও শ্রীরামকৃষ্ণ বড় স্নেহের সঙ্গে মরমী ভঙ্গিতে উপস্থাপন করছিলেন। আমরা সেই সব যতটা শুনেছি তার কিছু কিছু স্মরণ করে নিয়ে তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় স্মরণ করেছেন, উদ্ধৃত করেছেন। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। মহিমাচরণ বাবু বলেছিলেন, আমরা গতকাল শুনেছি, যে সংসারে অনেক কাজ সাধনার অবসর কই। তখন শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে তুমি তো বলো সব স্বপ্নবৎ, এবং যিনি স্বপ্নবৎ দেখেন জগৎকে, ওই অদ্বৈত বেদান্তের পথ, তাহলে তার কাছে কাজ কিসের জন্য, কাজ কেন, কাজ এই সবগুলোর প্রশ্ন এসে যাচ্ছে। সুতরাং যিনি অদ্বৈত বেদান্তবাদী তিনি আবার সংসারের কাজের কথা বলছেন, এটা কি করে হয়? শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটি ধরিয়ে দিয়েছিলেন মহিমাবাবুর কল্যাণের জন্যই। তারপর মাস্টারমশাই লিখছেন, আজকে আমরা পাচ্ছি কথামৃতকার লিখছেন, মহিমাচরণের সংসারে অনেক কাজ, আর তিনি একটি নূতন স্কুল করিয়াছেন পরোপকারের জন্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। তাহলে যে মহিমাবাবু যে নতুন স্কুল করেছেন সেটির প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, শম্ভু বললে আমার ইচ্ছা যে এই টাকাগুলো সৎকর্মে ব্যয় করি, স্কুল ডিসপেন্সারি করে দিই, রাস্তাঘাট করে দিই। আমি বললাম, নিষ্কামভাবে করতে পারো সে ভালো, কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। কোন দিক দিয়া কামনা এসে পড়ে। আর একটা কথা তোমায় জিজ্ঞাসা করি, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন, এই শম্ভুবাবুকেই বলে চলছেন, তাহলে তার কাছে তুমি কি কতকগুলি স্কুল, ডিসপেন্সারি, হাসপাতাল এই সব চাইবে? তো ওই যে মহিমাবাবু কাজের মধ্যে যুক্ত আছেন, সেখানে শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গটি বলছেন। শম্ভুচরণ মল্লিকের কথা উল্লেখ করলেন যে তিনি বলেছিলেন টাকাগুলো সৎকর্মে ব্যয় করবেন। তো সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে স্কুল, ডিসপেন্সারি, রাস্তাঘাটের যে ব্যাপারগুলো আছে, শম্ভুবাবু যে ইচ্ছা ব্যক্ত করেছেন, তো সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যদি নিষ্কামভাবে করতে পারো সে ভালো, কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। কোন দিক দিয়ে কামনা এসে পড়ে। তাহলে পুরো বক্তব্যটি কীরকম শ্রীরামকৃষ্ণের কাছে আমরা এটি আগেও পেয়েছি কথামৃতের মধ্যে বিভিন্ন স্থানে, যে একজন কেউ কাজ করছেন, এখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আচ্ছা, তাহলে এই যে ডিসপেন্সারি ইত্যাদি এই কাজগুলোর মধ্যে দিয়ে তো লোকের ভালো হচ্ছে, অবশ্যই। এইবারে যিনি করছেন তিনি অন্য অনেকের থেকে উন্নত, সেই জন্য তার এই দিকে মন আছে। কিন্তু উন্নতির শেষ সীমাটি কোথায়? যেখানে কিনা ভগবান দর্শন হচ্ছে, ভগবান লাভ হচ্ছে। সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, ঈশ্বর লাভই মানুষ জীবনের উদ্দেশ্য, এরকম বলছেন। তাহলে
যিনি কিনা উন্নত মানসিকতার, অনেক শুদ্ধ মানসিকতার, তিনি এই তথাকথিত সামাজিক কাজকর্ম করে যে ভালোটা করছেন কার, সমাজের এবং নিজেরও, হ্যাঁ নিজেরও তো ভালো লাগছে বলেই করছেন, সেই তিনি অনেক ভালো বা সবচেয়ে বেশি ভালো নিজের করতে পারবেন যখন তিনি ওই ভক্তিপথে অগ্রসর হয়ে বা ধর্মপথে যথার্থ অগ্রসর হয়ে ঈশ্বর লাভ করবেন। এইবার কেউ যদি ভাবেন যে এই যে স্কুল করা, ডিসপেন্সারি করা, এগুলো ধর্মপথ নয় নাকি, শ্রীরামকৃষ্ণ বলছেন সেটি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কি সহজ সুন্দর ঘরোয়া ভঙ্গিতে বলে যাচ্ছেন যে এই যে নানা রকম কাজ করছে এর পেছনে ইচ্ছেটা কি আছে সেটা যদি একটু দেখা যায়, দেখা যাবে যে নিষ্কামভাবে করতে পারছে না, ওর মধ্যে একটা কামনা থাকছে। কামনা থাকছে মানে কি অনেক পয়সা করে রোজগার করছে ওর থেকে, তা নয়। পয়সা করে রোজগার করলে তো সেটা আলোচনার যোগ্যই নয় যে ওখান থেকে প্রচুর প্রফিট করে ফেললো, কিন্তু কামনা হচ্ছে যে তার একটু নিজের নাম হবে। এই কামনাটা তো অল্প না, এই কামনাটা খুব গভীরে একেবারে মানুষের মনকে জড়িয়ে ধরে, সেখান থেকে সে বেরোতে পারে না। তো কি করে জানা গেল? একজন তো দেখা যাচ্ছে যে লোকে তো বলে যে উনি স্বার্থহীনভাবে এইসব কাজ করছেন, সেটা যদি হয় ভালো। পুনরায় শ্রীরামকৃষ্ণের কথা আমরা স্মরণ করছি যে এমনি দেখা যায় কিন্তু যে সাধারণত নিজের নাম হবে, একটু লোকে ভালো বলুক, এইটা থেকে যায়। যদি কেউ ভাবেন যে লোকে ভালো বলুক এটা থেকে যায়, এটা কেন ভাবা হচ্ছে? একটা নেতিবাচক দিক থেকে ভাবা হচ্ছে। সেটা হলো যে যদি কাউকে, যিনি কিনা ওই মানুষের ভালো করছেন, তাকে যদি কেউ নিন্দেমন্দ করে তার সম্বন্ধে, এমনকি কেউ যদি বলে যে ধুর উনি আর কি করেছেন, ওটা তো আমার যা যোগ্যতা তাতে আমি পেতামই, তাহলে এই ব্যক্তির বিশেষ কষ্ট হয় যে আচ্ছা আমাকে কিছু প্রতিদানে দিল না, ঠিক আছে, আমি অনেকে দিয়েছে পুজোর সময় শাড়ি কাপড়, কিন্তু এ দেয়নি কিন্তু তাই বলে তুই বদনাম করলি বা একেবারে অকৃতজ্ঞর মতো বললি যে উনি আর কি করেছেন। আচ্ছা, এই যে মন খারাপ, তার মানেই হচ্ছে যে ওর মধ্যে একটা যুক্ত ছিল সেই ব্যক্তি যে আমার একটু সুনাম হোক। কারণ কেউ যদি বলে যে উনি আর কি করেছেন, তাতে এই ব্যক্তির কি এলো গেল? আগে যদি সে 10 জন লোককে করতো, এখন 100 জন লোককে করার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে নাকি ওই কথাগুলো? কিন্তু তার মনে লাগছে। এই যে মনে লাগা, এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ জগৎ গুরু, তিনি মানুষের আত্যন্তিক কল্যাণ মঙ্গলের জন্য এই জায়গাগুলিকে উত্থাপন করছেন, চেনাচ্ছেন, শেখাচ্ছেন এবং পথ চলতে সাহায্য করছেন। যে এই যদি মনের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া হয় যে একেবারে এইরকমভাবে বলে দিল, তার মানে সেখানে একটা আসক্তি ছিল। আসক্তি কথাটা খুব নোংরা অর্থে বলা নয়, কিন্তু ওই আর কি একটা যুক্ত থাকার প্রবণতা, নিজের নাম নিজের যশ সেইটার সঙ্গে একটা যুক্ত থাকার প্রবণতা। এই প্রবণতা থাকলে ঈশ্বরের দিকে এগোনো যাবে না। তাহলে সমগ্র জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ, সেখানে এইটা আটকে দেবে। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে ওই কাজ করতে 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 নাম হয়ে যায়। তো মানুষে যখন ভালো কাজ করছে, ধরা যাক প্রথমের দিকে নিঃস্বার্থভাবেই করেছিল, প্রায় পুরোই নিঃস্বার্থভাবে, কিন্তু কাজ করতে করতে নাম হয়ে যায় যে উনি এরকম করেছেন, লোকে দেখা হলেই বলে ও আপনি আপনি আচ্ছা। এইবারে আরেক জায়গায় কোথাও গেছে, সেখানে গিয়ে একজন আরেকজনকে ওনাকে পরিচয় দিয়েছে যে উনি তো ওখানে এই কাজ করেছে, বলে ও তাই নাকি, আচ্ছা 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 আচ্ছা, এই কে ডাকছে, আচ্ছা আমি আসছি, হ্যাঁ। তখন এ ভাবলো যে কি আমায় চিনতেই পারলো না, আমাকে চিনতে পারলো না, নাকি লোকটা ওই রকম ক্রুকেট টাইপের যে চিনেও না চেনার ভাব। এই যে মনের মধ্যে এইখানে হচ্ছে মানুষ যুক্ত হয়ে থাকছে, আটকে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেইটার কথা বলছেন। তা সত্ত্বেও যদি কেউ ভাবেন যে না, কেউ যদি না আটকে পুরো নিঃস্বার্থভাবেই কাজ করতে থাকেন, পুরোপুরি নিষ্কাম হয়ে করতে থাকেন, তাহলে অসুবিধে কি আছে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইটা কলিকালে মানুষ পেরে ওঠে না তার অন্নগত প্রাণ। সম্পূর্ণ নিষ্কামভাবে কর্ম করতে পারলে ঈশ্বর লাভ তো হবেই, কিন্তু ওইটা কলিকালে মানুষ পারে না। তার এমনই বডি মাইন্ড কমপ্লেক্স, দেহ মনের এমনই অবস্থা, ওই নিষ্কামভাবে করতে পারে না, তার মধ্যে কামনা এসে যায়, জ্ঞান পথে বেশি চর্চা করতে পারে না, বেশি জীবন যাপন করতে পারে না, তার মধ্যে দেহের চিন্তা এসে যায়। কারণ ওই তো কলিকালে এই রকমই। সে তো মানতে হবে যে সময় ভেদে, স্থান ভেদে মানুষের তো এক এক রকমের প্রবণতা থাকে, এক এক রকমের ওই বডি মাইন্ড কমপ্লেক্স থাকে। তো শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ওই রকম নিষ্কাম কর্ম থিওরিটিক্যালি ঠিক আছে তত্ত্বের দিক থেকে,
কিন্তু পারে না গো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই তার পরবর্তী জীবনে দেখা যাচ্ছে যে কি দুঃখ পেয়েছেন, সে তো একটা আলাদা করুণ ইতিহাস। তো যদি কেউ যথার্থ কর্মযোগী হয়ে থাকেন, কর্মের মধ্য দিয়ে যদি তিনি পরমাত্মার সন্ধান করেন, তাহলে তাকে নিন্দে মন্দ করো স্যার কিছু যায় আসবে না। তিনি যে প্রাসাদ গড়ে তুললেন হয়তো, সেটি যদি বিবর্ণ হয়ে যায়, জরাজীর্ণ হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, তাতেও তার মনের শান্তি নষ্ট হয় না, যদি সেটা কালস্রোতে হয়ে থাকে, তার জন্য উনি দায়ী না থাকেন। কারণ উনি জানেন যে কোনোটাই নিত্য নয়। এই যে ভাব, সেটা কলিকালে মানুষ সেইটা সাধন করতে পারে না সাধারণত, মানে খুব ব্যতিক্রমী যারা, তারা ছাড়া। তো সেই জন্য শ্রীরামকৃষ্ণ এই কথাগুলি বলছেন। এবং শম্ভু মল্লিকের কথাগুলো বললেন যে আমার ইচ্ছা যে এই টাকাগুলো সৎকর্মে ব্যয় করি, স্কুল ডিসপেন্সারি করে দিই, রাস্তাঘাট করে দিই। শ্রীরামকৃষ্ণ জানেন যে শম্ভু মল্লিক মহাশয়ের মধ্যে ভক্তির ভাব রয়েছে, কিন্তু এই যে কাজগুলো করে দিচ্ছি, শক্তি আছে, সামর্থ্য আছে, অর্থবল আছে, এই কাজগুলোর মধ্যে দিয়ে আমি ঈশ্বরের কাজই করছি, এই যে ভাবনা, তার মধ্যে যুক্তির ফাঁক থেকে যাচ্ছে। সেইটাকে ভেবে নিয়ে, সেটাকে বুঝে নিয়ে জীবনকে আরো সঠিক পথে যদি তুমি পরিচালিত করো, তাহলে তোমার কল্যাণ মঙ্গল হবে। শ্রীরামকৃষ্ণ সেই দিকটিকে দেখাচ্ছেন এবং বলছেন যে আমি বললাম নিষ্কামভাবে করতে পারো সে ভালো, কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। কোন দিক দিয়ে কামনা এসে পড়ে। এই আর ওই যে তার মনে হয়েছে যে এখন যা আছে হাতের মধ্যে, এর মধ্যে দিয়ে স্কুল ডিসপেন্সারি এগুলো করে নেবো। আচ্ছা, এই যে ঈশ্বর লাভ করার যে প্রসঙ্গটা, ঈশ্বরকে প্রাপ্ত হওয়া, সেটার সঙ্গে মিলিয়ে এটা ভেবেছ তো? ঈশ্বর লাভ করলে মানুষের এই জগৎকে দেখবার দৃষ্টি বদলে যায়। যদি কেউ বলেন যে আচ্ছা এই যে সব তো হলো, যে যে নিষ্কাম কর্ম করতে পারবে না, সেই জন্য এই মানুষ ধরা যাক ভক্তিপথে অগ্রসর হবেন। কিন্তু ভক্তিপথে যদি অগ্রসর হন, তাহলে ওইদিকে যে স্কুল ডিসপেন্সারি এগুলো যে হচ্ছিল, এই লোকটি, এই মানুষটির ব্যবস্থাপনা, এই মানুষটির হস্তক্ষেপে, সেগুলো বন্ধ হয়ে গেল। শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে কি ক্ষতি হয়ে গেল? তার উত্তর হচ্ছে যে কোনো একজনের উপর তো সবকিছু দাঁড়িয়ে থাকে না, যে এই ব্যক্তির অবর্তমানে কি পৃথিবীর সবকিছু স্তব্ধ হয়ে যাবে। এক। দুই হলো, এই ব্যক্তির মনের মধ্যে যদি সেই ইচ্ছেটা থাকে যে এদের শিক্ষা হোক, ওদের চিকিৎসা হোক, তাহলে সেইটা জগতে কি এরকম আছে যে শুধু স্কুল এবং শুধু ডিসপেন্সারি স্থাপনের মধ্যে দিয়েই হবে? যিনি ঈশ্বরের দিকে এগোবেন, তার মানে তো তিনি জগৎ কারণের দিকে অগ্রসর হচ্ছেন। যত সেই দিকে অগ্রসর হবেন, যত তার সঙ্গে নৈকট্যের বোধ হবে, তত এই ব্যক্তির ইচ্ছা শক্তিও প্রবল হয়ে উঠবে এবং সেই তার ইচ্ছার সঙ্গে এক তানে ধ্বনিত হওয়ার উপক্রম করবে। সুতরাং এর মধ্যে যদি সদিচ্ছা থাকে যে শিক্ষার জন্যে, স্বাস্থ্যের জন্যে, তাহলে সেই সদিচ্ছার মৃত্যু হয়ে যাবে। কে বলেছে? তিনি যখন ঈশ্বরের পথে এগোবেন, তখন সেই সদিচ্ছা কত কত মানুষের মধ্যে দিয়ে কতভাবে রূপায়িত হতে পারে, সেটা তো ভেবে দেখবার আছে। সুতরাং এর দ্বারা কোনো সামাজিক সুকর্মের গতিরোধ বা কণ্ঠরোধ করা হচ্ছে না একেবারেই। সেই সম্ভাবনা জাগ্রত থাকছে, তাই নয়, আরো যেন শক্তিশালী হয়ে উঠছে। তো শ্রীরামকৃষ্ণ শম্ভুবাবুকে ওইটা বলেছেন, সেটি সকলের শিক্ষার জন্য এবং মঙ্গলের জন্য পুনরায় উল্লেখ করছেন যে যে ঈশ্বর লাভ, সেইটার সঙ্গে তোমার এই স্কুল ডিসপেন্সারি ঠিক যাচ্ছে তো? ঈশ্বর লাভের ব্যাপারটা মনে আছে তো? ঈশ্বর লাভ হলে কি হয়, কি আনন্দ, সেই সচ্চিদানন্দ কিরকম ভাবে তোমার জীবনকে বদলে দেন, কিরকম ভাবে তোমার দৃষ্টি পরিবর্তিত হয়ে যায়, কিরকম ভাবে এই জীবনে আর অপ্রাপ্য কিচ্ছু থাকে না, সেই সব কথা মনে আছে তো? একটুখানি মনে করিয়ে দিই। সেই ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ বলছেন, আর একটা কথা তোমায় জিজ্ঞাসা করি, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন, তাহলে তার কাছে তুমি কি কতগুলি স্কুল, ডিসপেন্সারি, হাসপাতাল এইসব চাইবে? এই শ্রীরামকৃষ্ণ ঘন ঘন একেবারে ভগবানের যেন অন্তঃপুরে, ভগবানের রাজত্বের অন্তঃপুরে ভক্তদের নিয়ে যান, যে ওই দেখো, ওই দেখো, একটু তাকাও, একটু তাকাও, একটু মন দাও, ওই রাজত্বকে দেখতে পাবে। একজন ভক্ত মহাশয়, সংসারীদের উপায় কি? শ্রীরামকৃষ্ণ, সাধু সঙ্গ, ঈশ্বরীয় কথা শোনা। সাধু সঙ্গ শব্দটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন।
সাধু সঙ্গ ঈশ্বরীয় কথা শোনা। সাধু সঙ্গ, সাধুকে শ্রীরামকৃষ্ণ বলছেন অন্যত্র আছে যে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন, মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। তো এইখানে তিনি বললেন সাধু সঙ্গ, সংসারীদের উপায় কি এটিতে বলছেন। কথামৃতের মধ্যে যেন পরতে পরতে এই প্রসঙ্গ রয়েছে যে সংসারীদের উপায় কি, অর্থাৎ তাদের কিভাবে ঈশ্বর দর্শন হতে পারে, ঈশ্বর লাভ হতে পারে। এখানে বলছেন সাধু সঙ্গ ঈশ্বরীয় কথা শোনা, তার মানে সাধু ব্যক্তি তাঁর সঙ্গ করা, আর বললেন ঈশ্বরীয় কথা শোনা। অন্যত্র বলেছেন নাম গুণ কীর্তন। বলছেন সংসারীরা মাতাল হয়ে আছে কামিনী কাঞ্চনে মত্ত, মাতালকে চালুনির জল একটু একটু খাওয়াতে খাওয়াতে ক্রমে ক্রমে হুঁশ হয়। তা বললেন যে তারা মাতাল হয়ে আছে কামিনী কাঞ্চনে মত্ত। এই কামিনী কাঞ্চনে যেভাবে মত্ত হয়ে আছে সেটা মাতালের অবস্থা। তার যেমন আর অন্য মাতালের যেমন জগতের কোনো কিছুর দিকে হুঁশ নেই, কি একটা নিয়ে মত্ত হয়ে আছে, সেরকম কামিনী কাঞ্চনের মধ্যে সাধারণভাবে জীব মত্ত হয়ে আছে, সেটা শ্রীরামকৃষ্ণ বলছেন। বললেন তাহলে এই মত্ততা থেকে বেরোনোর উপায় কি। প্রচলিত যে বিশ্বাস পদ্ধতি সেটার উল্লেখ করছেন, বলছেন মাতালকে চালুনির জল একটু একটু খাওয়াতে খাওয়াতে ক্রমে ক্রমে হুঁশ হয়। তার মানে ওই ধর্ম কথা, ওই যে একটু আগে বললেন সাধু সঙ্গ ঈশ্বরীয় কথা শোনা, যে এটা করতে করতে আস্তে আস্তে হুঁশ হবে। হুঁশ শব্দটি লক্ষণীয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষ তো মান হুঁশ, মান মানে তার এই সম্মানটা রয়েছে। কোন সম্মান? যার কিনা হুঁশ হয়েছে তারই মান আছে। হুঁশ মানে ওই হুঁশ, ওই চৈতন্য লাভ। শ্রীরামকৃষ্ণ পরিষ্কার করে এটি বলেছেন, অন্য কোনো অর্থে নয়, যে যার মান আছে এবং যার হুঁশ হয়েছে, যে দেখে যে এই জগৎ অনিত্য ঈশ্বরই নিত্য, সেই মানুষ। মানুষ তো মান হুঁশ। এখানে বললেন যে মাতালকে চালুনির জল একটু একটু খাওয়াতে খাওয়াতে ক্রমে ক্রমে হুঁশ হয়। তারপরে বলছেন আর সৎগুরুর কাছে উপদেশ লতে হয়। যিনি উপযুক্ত গুরু, মানে যিনি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ধর্ম প্রচার ব্যাখ্যা করেন না, সেটা তো ধর্ম বিক্রয়ের মতো, সেরকম নয়। যিনি সৎ আদ্যন্ত, হি হ্যাজ আ ভেরি ডেফিনিট অনেস্ট পারপাস, সেই রকম গুরুর কাছে উপদেশ লতে হয়। আর সৎগুরুর কাছে উপদেশ লতে হয়। তিনি বলছেন সৎগুরুর লক্ষণ আছে, যে কাশী গিয়েছে আর দেখেছে তার কাছেই কাশীর কথা শুনতে হয়, শুধু পণ্ডিত হলে হয় না। যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই, সে পণ্ডিতের কাছে উপদেশ লওয়া উচিত নয়। পণ্ডিতের বিবেক বৈরাগ্য থাকলে তবে উপদেশ দিতে পারে। এই যে সদ্গুরু, তার কথা বলছেন যে লক্ষণ আছে, এবং বললেন যে যে কাশী গিয়েছে আর দেখেছে তার কাছেই কাশীর কথা শুনতে হয়। অর্থাৎ যিনি ওই ঈশ্বরীয় তত্ত্ব লাভ করেছেন তিনিই সদ্গুরু, এবং সেই সদ্গুরুর কাছেই ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতে হয়, তার কাছেই পথের দিশা জেনে নিতে হয়। বলছেন শুধু পণ্ডিত হলে হয় না। তার উদাহরণ দেবেন একটু বাদেই। আর বলছেন যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই, সে পণ্ডিতের কাছে উপদেশ লওয়া উচিত নয়। ওই তার মানে যার কিনা ওই জ্ঞান হয়েছে তার সংসারকেও অনিত্য বলে বোধ হবে, তা যার ওটা হয়নি তার কাছে উপদেশ লওয়া উচিত নয়। পণ্ডিতের বিবেক বৈরাগ্য থাকলে তবে উপদেশ দিতে পারে। এইটা বলছেন যে বিবেক বৈরাগ্য যদি থাকলো তবেই সে উপদেশ দিতে পারবে, আর তা না হলে তার কাছে উপদেশ নিতে নেই। তা ওই তার মানে জ্ঞান হলে বৈরাগ্য, অনিত্যতা বোধ আসবে, অর্থাৎ ওই বিবেক বৈরাগ্য এগুলি আসবে, তখন তিনি উপদেশ দিতে পারেন। এবার বলছেন সামাধ্যায়ী বলেছিল ঈশ্বর নিরস, যিনি রসস্বরূপ তাকে নিরস বলেছিল। যেমন একজন বলেছিল আমার মামার বাটিতে এক গোয়াল ঘোড়া আছে। গোয়াল বলছে আবার ঘোড়া আছে বলছে, সকলের হাস্য।
তো বললেন সমাধ্যায়ী একজন তার্কিক পণ্ডিত শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন, তো তার ঠাকুর তার কথা বললেন যে বলতে বলতে দেখো এরকম দম করে মুখ দিয়ে বেরিয়ে গেছে ঈশ্বর নিরস। বলছেন যিনি রসস্বরূপ, আমাদের উপনিষদে আছে রসো বৈসাহ। তো বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন যিনি রসস্বরূপ তাকে নিরস বলেছিল। দেখো পণ্ডিত লোক, মুখ দিয়ে কীরকম বেরিয়ে পড়লো। তারপর বলছেন যেমন একজন বলেছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে, সকলের হাস্য। তারপর বলছেন সংসারীরা মাতাল হয়ে আছে, সর্বদাই মনে করে আমি এই সব করছি, আর গৃহ পরিবার এসব আমার। দাঁত ছড়কুটে বলে এদের কি হবে, আমি না থাকলে এদের কি করে চলবে, আমার স্ত্রী পরিবার কে দেখবে। রাখাল বললে আমার স্ত্রীর কি হবে। তো বলছেন যে সাধারণ সংসারী মানুষ এরকম বলে থাকে আর দাঁত ছড়কুটে পড়ে, মানে একদম শেষ অবস্থায়, তখন ওই রকম দুশ্চিন্তা হয়ে যায় যে এদের কি হবে, আমি না থাকলে এদের কি করে চলবে। আচ্ছা, তো শেষ অবস্থায় তো দুশ্চিন্তা হওয়ারই কথা, নিশ্চয়ই ভবিষ্যতে তাদের ভালো মন্দের চিন্তা হতেই পারে, কিন্তু তার মধ্যে রয়েছে যে আমি না থাকলে এদের কি করে চলবে। শ্রীরামকৃষ্ণ ওইটাকে দেখাচ্ছেন যে সংসারী মানুষের এটা হয়ে থাকে, কিন্তু দেখো কথাটা এমনিতে যদি ভাবো যে একজন না থাকলে আরেকজন, অন্যরা সব ভেসে যাবে, কিন্তু সেটাই সংসারী মানুষ বলে থাকে। এর মধ্যে যেমন মায়া মমতা রয়েছে, তেমনি ওই মায়াটিকে বিশেষভাবে যদি ভাবা যায় যে যেটা নয় সেরকমভাবে মনে হচ্ছে, তাহলে এই ব্যক্তি চলে গেলে ওরা বুঝি সবাই হাসি খুশি থাকবে, তা বলা হচ্ছে না, কিন্তু এই ব্যক্তি না থাকলে ওরা ভেসে যাবে, এইটা যে এই ব্যক্তি ভাবছে ভুল হচ্ছে। অন্যদিক থেকে ভাবতে গেলে এই ব্যক্তি থাকলে ওরা কি সবচেয়ে দুনিয়ায় সুখী ছিল নাকি, তাদেরও ভালো মন্দ হচ্ছিল। সেইটাকে যদি কেউ গভীরভাবে ভাবেন তাহলে দেখা যাবে এই ব্যক্তি এবং তার ওপর কোট আনকোট ডিপেন্ডেন্ট যারা, সকলেরই ভালো মন্দ থাকা তাঁর উপরে নির্ভর করে। সেই জন্য শ্রীরামকৃষ্ণটি বলছেন। আর যখন ওই রকম বলে যে এদের কি হবে আমি চলে গেলে, সেটা যখন খুব তীব্র হয়ে যায় সেটাকে উদাহরণ মুখে দেখাচ্ছেন দৃষ্টান্ত স্বরূপ, যে তারা বলে এদের কি হবে, এদের বন্ধনীর মধ্যে হচ্ছে মাস্টারমশাই দিয়েছেন মাঘ ছেলেদের, এদের কি হবে, আমি না থাকলে এদের কি করে চলবে, এই সমস্ত তারা ভাবে। আর ওই যে বলেছেন রাখাল বললে আমার স্ত্রীর কি হবে, এটা রাখালচন্দ্র সেই সময় তিনি বিবাহ করেছেন উত্তরকালে যিনি স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। আর ত্যাগের প্রচণ্ড প্রেরণা, এদের বিবাহ মানে তো ওই কতকটা নিমরাজি হয়ে আর কি অবস্থার পরিপ্রেক্ষিতে। তো বৈরাগ্যের প্রেরণা, তিনি চলে আসতে চাইছেন বৈরাগ্যের জীবনে, এবং তার পরবর্তীকালে তার যে বৈরাগ্যের জীবন, ত্যাগের জীবন, সন্ন্যাসের জীবন, সেটি শত সহস্র সন্ন্যাসী মানুষের অভ্রান্ত দৃষ্টান্ত স্থল। তো সেই তার ওই জীবনের যে পর্ব, সেইটা শ্রীরামকৃষ্ণ বললেন যে রাখাল বললে আমার স্ত্রীর কি হবে। তার মানে একটুখানি ওইটা অ্যাটাচমেন্ট, যে এই জায়গাটা কি হবে, তার মুখ দিয়েও বেরিয়ে গেছে। দেখো হরমোহন, রাখাল এই কথা বললে, শ্রীযুক্ত হরমোহন স্বামীজির বন্ধু, তার মানে এরা সব বন্ধুস্থানীয় তো। আর রাখালচন্দ্রের মনের অবস্থা এরা জানেন, তার মধ্যে থেকে যে বিশুদ্ধ ত্যাগী সত্তার উন্মেষ ঘটছে সেটা জানেন, তাই একটু অবাক হয়ে গেছেন। হরমোহনবাবু বলছেন রাখাল এই কথা বললে। শ্রীরামকৃষ্ণ, তা বলবে না তো কি করবে, যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান। লক্ষ্মণ রামকে বললেন রাম এ কি আশ্চর্য, সাক্ষাৎ বশিষ্ঠ দেব তাঁর পুত্র শোক হলো। রঘুবংশের আচার্য, কুলাচার্য তিনি, তাঁর কথা হচ্ছে। তো বলছেন যে তাঁর পুত্র শোক হলো, এটা লক্ষ্মণ রামকে বলেছেন। রাম বললেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, রাম বললেন ভাই যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান, ভাই জ্ঞান অজ্ঞানের পারে যাও। তো ওই জ্ঞান থাকলে তার মানে হচ্ছে যে জ্ঞানের পূর্ণ সীমায় যখন অবস্থিত নয়, জ্ঞানের তো নানান স্তর আছে, তো পূর্ণ সীমায় যতক্ষণ অবস্থিত নন তখন ওই জ্ঞানের সঙ্গে আরেকটা কি যেন শব্দ, ওই অটা যুক্ত থাকলে ওইটাও একটু একটু থাকে। সেটাই রামচন্দ্রের উক্তির মাধ্যমে শ্রীরামকৃষ্ণ বলছেন। আর বললেন যে রামচন্দ্র তার সহোদরকে বলেছেন যে ভাই জ্ঞান অজ্ঞানের পারে যাও, অর্থাৎ অজ্ঞান ছাড়াতে হবে, জ্ঞানও ছাড়াতে হবে। তারপরে এই জ্ঞান অজ্ঞানের পারে যাওয়া প্রসঙ্গটি কি সেটি শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন। বলছেন
যেমন কারু পায়ে একটি কাঁটা ফুটেছে, সে ওই কাঁটাটি তোলবার জন্য আরেকটি কাঁটা জোগাড় করে আনে, তারপর কাঁটা দিয়ে কাঁটাটি তুলবার পর দুটি কাঁটাই ফেলে দেয়। অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা আহরণ করতে হয়, তারপর জ্ঞান অজ্ঞান দুই কাঁটা ফেলে দিলে হয় বিজ্ঞান। বলছেন যে কাঁটা একটা ফুটলে আরেকটা কাঁটা জোগাড় করে আনে, খুঁচিয়ে খুঁচিয়ে তুললো আর কি, একটা কাঁটাকে ওই জায়গাটা একটু খুঁচিয়ে একটু ওই জায়গাতে চামড়াটাকে সরিয়ে টরিয়ে দিলে কাঁটাটা তুলতে সুবিধা হয়। তারপর যে কাঁটাটা দিয়ে তুলেছে ওটাকে কি শোকেসে সাজিয়ে রাখে নাকি, দুটোই ফেলে দেয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে অজ্ঞানকে তোলবার জন্য যে জ্ঞান কাঁটা, তারপর সেটিকেও অপসারিত করে দিতে হয়, সরিয়ে দিতে হয়। বলছেন যে অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা আহরণ করতে হয়। এমনিতে যেমন ওই তোলবার জন্য একটা কাঁটা আহরণ করতে হয়, তেমনি জ্ঞান পথের চর্চা করতে হয়, সেই বিচারের মধ্যে অবস্থান করতে হয়, বুদ্ধিকে সেইভাবে কন্ডিশন করতে হয়। সেটি হচ্ছে যে জ্ঞান কাঁটা আহরণ করতে হয়, তারপর জ্ঞান অজ্ঞান দুই কাঁটা ফেলে দিলে হয় বিজ্ঞান। এই যে দুই কাঁটা ফেলে দেওয়া, তাহলে জ্ঞান অজ্ঞান এর ওপারে চলে যাওয়া। কারণ ঈশ্বর তিনি সচ্চিদানন্দ, তিনি ত্রিগুণাতীত। সেটি শ্রীরামকৃষ্ণ অন্যত্র বুঝিয়েছেন, এখানেও বলবেন। তাহলে জ্ঞানের যে জগৎটা সেখান পর্যন্ত গুণের অধীনে, কিন্তু তুমি যখন জ্ঞানকে ছাড়িয়ে যাচ্ছ, তার মানে ওই যে তম রজ সত্য, সেই সত্যগুণকেও ছাড়িয়ে যাচ্ছে সেই অবস্থা। সেই অবস্থায় গেলে তাহলে কি সত্যগুণ নেই নাকি? হ্যাঁ, সত্যগুণকে ছাড়িয়ে গেছে। তার মানে কিরকম সে আর বাক্য দ্বারা প্রকাশ করা যায় না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তারপর জ্ঞান অজ্ঞান দুই কাঁটা ফেলে দিলে হয় বিজ্ঞান। এই যে বিজ্ঞান, বিজ্ঞানের অন্য স্বরূপকে অন্যভাবেও তিনি বুঝিয়েছেন। বিজ্ঞান মানে সেই সত্তায় উপনীত হওয়া, চরম সত্তায় উপনীত হওয়া, এবং হয়ে তখন দেখা যে ওই সত্তা যে পদার্থের দ্বারা নির্মিত, ইট চুন সুরকি, সেটির দ্বারা এই জীব জগৎও নির্মিত। তখন জীব জগৎকে নতুন দৃষ্টিতে দেখতে শেখা। তা বললেন যে তারপর জ্ঞান অজ্ঞান দুই কাঁটা ফেলে দিলে হয় বিজ্ঞান। ঈশ্বর আছেন এইটি বোধ করে তাকে বিশেষ রূপে জানতে হয়, তার সঙ্গে বিশেষ রূপে আলাপ করতে হয়, এরই নাম বিজ্ঞান। তা বলছেন যে ঈশ্বর আছেন এটি বোধ করে তাকে বিশেষ রূপে জানতে হয়, তার সঙ্গে বিশেষ রূপে আলাপ করতে হয়। এই যে ঈশ্বরকে বিশেষভাবে জানা, তার সঙ্গে বিশেষভাবে আলাপ করা, সেটির কথাই তিনি বলছেন বিজ্ঞান। তারপর বলছেন, এই বিজ্ঞান শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। তারপরে বলছেন শ্রীরামকৃষ্ণ, তাই ঠাকুর অর্জুনকে বলেছিলেন, ঠাকুর বন্ধনীর মধ্যে মাসমাসে লিখছেন শ্রীকৃষ্ণ, তাই ঠাকুর অর্জুনকে বলেছিলেন তুমি ত্রিগুণাতীত হও। ওই ত্রিগুণাতীত এটিকে শ্রীরামকৃষ্ণ এখানে উপস্থাপন করে ব্যাখ্যা করছেন যে জ্ঞান অজ্ঞানের পারে যাওয়া, তম রজ সত্য এগুলির পারে যাওয়া, সেটি হচ্ছে ত্রিগুণাতীত অবস্থা। তারপর বললেন এই বিজ্ঞান লাভ করবার জন্য বিদ্যা মায়া আশ্রয় করতে হয়। ঈশ্বর সত্য, জগৎ অনিত্য, এই বিচার অর্থাৎ বিবেক বৈরাগ্য। আবার তাঁর নাম গুণকীর্তন, ধ্যান, সাধুসঙ্গ, প্রার্থনা এসব বিদ্যামায়ার ভিতর। বিদ্যামায়া যেন ছাদে উঠবার শেষ কয় পৈঠা, আর এক ধাপ উঠলেই ছাদ। ছাদে উঠা অর্থাৎ ঈশ্বর লাভ। তা বললেন যে বিদ্যামায়া আশ্রয় করতে হয়, ঈশ্বর সত্য, জগৎ অনিত্য, এই বিচার অর্থাৎ বিবেক বৈরাগ্য। শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন কতবার, এখানেও শেখাচ্ছেন সেটি, যে আদ্যাশক্তি তাঁরই দুটি অংশ, বিদ্যামায়া অবিদ্যামায়া। অবিদ্যামায়া যেগুলি কামিনী কাঞ্চন আসক্তিতে জীবকে বদ্ধ করে রাখে, আর বিদ্যামায়া যা জীবকে মুক্ত করে দেয়। তা সেই জন্যে বলছেন যে এই বিজ্ঞান লাভ করবার জন্য বিদ্যামায়া আশ্রয় করতে হয়। তার মানে তুমি যে জ্ঞান বিচার করবে এবং জগতের অনিত্যতার বিচার করবে, সেটা সেই তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করে দেওয়ার মতো একটা প্রবল পরাক্রম নিয়ে করতে যেও না। প্রবল পরাক্রমী হতে পারো, কিন্তু ওই কলিকালে ওই পথটা না নিয়ে এই পথটা সহজ আরো বেশি,
যেখানে তুমি জানবে যে আদ্যাশক্তির মধ্যেই ওই অবিদ্যা মায়া তাকে স্তব করে প্রসন্না করতে হয়। যে মা, এই ভুবনমোহিনী মায়া, শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে এই ভুবনমোহিনী মায়া, তাতে আমায় মুগ্ধ করো না। এখানে বলছেন ঈশ্বর সত্য, জগৎ অনিত্য, এই বিচার অর্থাৎ বিবেক বৈরাগ্য। আর তার আগেই বললেন এই বিজ্ঞান লাভ করবার জন্য বিদ্যা মায়া আশ্রয় করতে হয়। যতটা শুনলাম তারপরে কি রয়েছে, ওই যে ঈশ্বর সত্য, জগৎ অনিত্য, এই বিচার অর্থাৎ বিবেক বৈরাগ্য, আবার তার নাম গুণ কীর্তন, ধ্যান, সাধুসঙ্গ, প্রার্থনা, এসব বিদ্যা মায়ার ভিতর। তাহলে অবিদ্যা মায়ার দ্বারা ওই অনিত্যতার ভাব হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত রাখা, অবিদ্যা মায়াকে প্রসন্না করে ওই জগতের অনিত্যতার ভাব যেন হৃদয়ের মধ্যে থাকে। আর বিদ্যা মায়ার অন্তর্গত কি, এই যে নাম গুণ কীর্তন, ধ্যান, সাধুসঙ্গ, প্রার্থনা, এসব বিদ্যা মায়ার ভিতর। বিদ্যা মায়া যেন ছাদে উঠবার শেষ কয় পৈঠা। তাহলে ছাদে উঠবার, তাহলে ওই যে পৈঠা মানে সিঁড়ি, সিঁড়িগুলোই তো ছাদ নয়, তাহলে বিদ্যা মায়া হচ্ছে ওইটি। আর এক ধাপ উঠলেই ছাদ, ছাদে উঠা অর্থাৎ ঈশ্বর লাভ। ওই সচ্চিদানন্দ, তাকেই শ্রীরামকৃষ্ণ ঈশ্বর বলছেন। বিভিন্ন স্থানে এটি পাওয়া যাবে। এবং তিনিই বলেছেন যিনি কালী তিনিই ব্রহ্ম, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকেই কালী বলে কই। সেই তিনিই বলছেন যে বিদ্যামায়া ছাড়িয়ে গিয়ে ওই শেষ কয় পৈঠা, তারপর সে ছাড়িয়ে কিরকম হয়, আর এক ধাপ উঠলেই ছাদ, ছাদে উঠা অর্থাৎ ঈশ্বর লাভ। তারপর বলছেন বিষয়ীরা মাতাল হয়ে আছে, কামিনী কাঞ্চনে মত্ত, হুঁশ নাই, তাই তো ছোকরাদের ভালোবাসি। এই দিনের এই যে 23শে মে 1885, সেদিন আমরা দেখেছি যে কম বয়সী বালক ভক্তেরা, যারা আর কি অল্প বয়স্ক ভক্তেরা, তাঁরা রয়েছেন অনেকে, মাস্টারমশাই সেটি উল্লেখ করেছেন। তো এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন বিষয়ীরা মাতাল হয়ে আছে, কামিনী কাঞ্চনে মত্ত, হুঁশ নাই, তাই তো ছোকরাদের ভালোবাসি, তাদের ভিতর কামিনী কাঞ্চন এখনো ঢোকে নাই, আধার ভালো ঈশ্বরের কাজে আসতে পারে। এই শুদ্ধ সত্য ছেলেদের জন্য তার যে ভেতরের ভাব, ভেতরের অনুরাগ, ভেতরের ব্যাকুলতা, তাদের জন্য সেইটির কথা বললেন। বলছেন সংসারীদের ভিতর কাঁটা বাঁচতে বাঁচতে সব যায়, মাছ পাওয়া যায় না। অনেক সময় লোকে বলেন কি এনেছো এই কাঁটা বেজে, মাছ কোথায়? আর সেইটা কি সুন্দর করে উদাহরণ দিচ্ছেন যে সংসারীদের ভিতর কাঁটা বাঁচতে বাঁচতে সব যায়, মাছ পাওয়া যায় না। তার মানে হচ্ছে যে দুরকম আর কি, যে সংসারী মানুষকে অনেক বোঝালেও তার ভেতরে সেই অধ্যাত্ম ভাব যেন জাগ্রত হতে চায় না। আরেকটি হচ্ছে সংসারীর মধ্যে খুঁজে 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 হয়রান হয়ে যাওয়া, যে সেখানে শুদ্ধ ভক্ত যে কজন আছে, কিন্তু এই কম বয়সী ছেলেদের মধ্যে খুব বেশি। তারপরে সংসারী ওই মানে আকণ্ঠ নিমজ্জিত আসক্তিপূর্ণ যে সংসারী, তাদের কথা বলছেন। উনি তো রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে গেছেন, তিনি কি সেই অর্থে সংসারী? বলরাম বাবু, মাস্টারমশাই, এরা কি সেই অর্থে সংসারী? কিন্তু শ্রীরামকৃষ্ণ যারা কিনা আকণ্ঠ নিমজ্জিত, সেই সংসারীদের প্রসঙ্গই বলছেন। এখানে বলছেন যেমন শিলে খেকো আম গঙ্গা জল দিয়ে লোতে হয়, ঠাকুর সেবায় প্রায় দেওয়া যায় না, ব্রহ্মজ্ঞান করে তবে কাটতে হয়, অর্থাৎ তিনি সব হয়েছেন এইরূপ মনকে বুঝিয়ে। তা বলছেন শিলে খেকো আম, শিল পড়েছে, আমটা কেমন ধারা যেন হয়ে গেছে। তো বলছেন এটা কি দেওয়া যাবে? আবার না দিয়েই বা কি করি, তা গঙ্গা জল দিয়ে নিতে হচ্ছে। বলছেন যে গঙ্গা জল দিয়ে লোতে হয়। তেমনি ওই সংসারী মানুষ, ওই যে ওইরকম তার সঙ্গে যে কথা বলা, তার সঙ্গে যে ব্যবহারের মধ্যে থাকা, ব্যবহারিক জগতে তার কাছে ঈশ্বরীয় প্রসঙ্গ করা, সেটা ওই রকম যে হ্যাঁ তার মধ্যেও তিনি আছেন, এই বিচারটা করে নিয়ে করা, কিন্তু ঠিক মন চায় না। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসারী মানুষ, ঘোর সংসারী, বিষয়াসক্ত, সে যদি একটা ভগবানের জন্য কিছু কিনে নিয়ে এলো যেটা খুব দরকার, আজকের পুজোয় লাগবে, তাহলে নেওয়া যাবে কি যাবে না? এই বলছেন আমের কথা বলছেন, ঠাকুর সেবায় প্রায় দেওয়া হয় না, ব্রহ্মজ্ঞান করে তবে কাটতে হয়। ওই আম যদি ব্যবহারই করতে হয় ব্রহ্মজ্ঞান করে, যে এর মধ্যে তিনি আছেন, তাঁর ইচ্ছাতেই এসছে, এরকম, অর্থাৎ তিনি সব হয়েছেন এইরূপ মনকে বুঝিয়ে। কি সুন্দর করে
দেখাচ্ছেন, কিন্তু সংসারী মানুষকে তিনি খাটো করছেন না। দেখাচ্ছেন যে আকণ্ঠ নিমজ্জিত যদি কেউ হয়ে থাকেন তাহলে তাকে নিয়ে ঈশ্বরীয় প্রসঙ্গ করার এই হচ্ছে প্রবল অন্তরায়। আর সংসারে যে মানুষের হয় ঈশ্বর লাভ যে হয় সেটা তো শ্রীরামকৃষ্ণ কতবার কতভাবে বলেছেন। এই দিনে এই প্রসঙ্গ এসেছে এই 23শে মে 1885-তে, যখন এই যে জিজ্ঞেস করেছেন যে মহাশয় সংসারীদের উপায় কি, ভক্ত যখন বলেছেন, শ্রীরামকৃষ্ণ যদি বলতেন যে না উপায় নেই তাহলে তো অন্যরকম হয়ে যেত, তিনি বলছেন সাধু সঙ্গ ঈশ্বরীয় কথা শোনা। তার মানে তো হচ্ছে উপায় আছে, সেই জন্যই তো বলছেন। তিনি তো এটা কোনো একটা যে কিছু ছাড় ছুট দিয়ে বলছেন না, সেই প্রসঙ্গেই পাওয়া যাচ্ছে যে অত্যধিক যারা সংসারে নিমগ্ন তাদের প্রসঙ্গ তিনি করলেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত অশ্বিনী কুমার দত্ত ও শ্রীযুক্ত বিহারী ভাদুরী শ্রীযুক্ত অশ্বিনী কুমার দত্ত ও শ্রীযুক্ত বিহারী ভাদুরীর পুত্রের সঙ্গে একটি থিওজফিস্ট আসিয়াছেন। মুখুজ্জেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। মুখোপাধ্যায় ভ্রাতৃদ্বয়ের প্রসঙ্গ আমরা আগে পেয়েছি। উঠানে সংকীর্তনের আয়োজন হইয়াছে। যাই খোল বাজিল ঠাকুর ঘর ত্যাগ করিয়া উঠানে গিয়া বসিলেন। তিনি বড় ভালোবাসেন সংকীর্তন। সঙ্গে সঙ্গে ভক্তেরা গিয়া উঠানে বসিলেন। ভবনাথ অশ্বিনীর পরিচয় দিতেছেন। ঠাকুর মাস্টারকে অশ্বিনীকে দেখাইয়া দিলেন। দুইজনে কথা কহিতেছেন। নরেন্দ্র উঠানে আসিলেন। ঠাকুর অশ্বিনীকে বলিতেছেন, এরই নাম নরেন্দ্র। বড় ভালোবাসেন তো। তা শ্রীযুক্ত অশ্বিনী তাকে দেখাচ্ছেন নরেন্দ্রনাথকে এবং বলছেন এরই নাম নরেন্দ্র। এইখানেই 23শে মে 1885 প্রসঙ্গ শেষ হচ্ছে। উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এটি 837 পৃষ্ঠা। শেষ করতে করতে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আবারও আপনারা আমরা এই অনুষ্ঠানে মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের 7 দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহে শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আর শ্রীরামকৃষ্ণের কথা আজকে আমরা যা শুনছিলাম সেটিকে পুনরায় স্মরণ করছি শেষ করতে করতে, যেখানে দেখছি যে অত্যধিক কর্মে আসক্তি সেটিকে তিনি নিবৃত্ত করছেন। তথাকথিত সমাজ সেবামূলক কর্ম তারও যে সীমাবদ্ধতা সেটিকে নির্দেশ করছেন এবং বিশুদ্ধ ভক্তির পথে ঈশ্বর সন্নিধান ঈশ্বর প্রাপ্তির দিকে মানুষকে অগ্রসর করিয়ে দিচ্ছেন। আর তিনি বলছেন যে অত্যধিক যদি কেউ সংসারে নিমজ্জিত থাকে তাহলে তার ঈশ্বরের দিকে এগোনো মুশকিল, অন্তরায় হয়ে যায় অনেক কিছুই। শ্রীরামকৃষ্ণ বলছেন রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে এই ভক্ত গৃহে এসে তিনি এই কথা বলছেন। এর আগেও আমরা দেখেছি বলরাম বাবুর বাড়িতে উপস্থিত হয়েছেন, আরো কত কত ভক্তের বাড়িতে উপস্থিত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত গৃহে বসে যখন সংসারের সীমাবদ্ধতার কথা বলেন এবং সংসারে মধ্যে থেকেই ঈশ্বর লাভ ঈশ্বর দর্শনের প্রসঙ্গের কথা বলেন, তখন মনে হয় যে অবতার পুরুষের এ এক ভারী অপূর্ব লীলা, যিনি ত্যাগের মহিমা কীর্তন করেছেন শত সহস্র ভাবে, আবার সেই তিনি সংসারের মধ্যে থেকেও ঈশ্বর লাভের কথা বলছেন অত্যন্ত প্রত্যয়ী কণ্ঠস্বরে এবং সঠিক দিশা প্রদর্শন করছেন। সন্ন্যাস এবং সংসারকে একসঙ্গে নিয়ে যিনি অগ্রসর হচ্ছেন, যিনি ডিল করছেন এবং এই সব কিছুর মধ্য থেকে পরমার্থ প্রাপ্তির ঈশ্বর লাভের তথা ঈশ্বর দর্শনের মার্গ যিনি প্রদর্শন করাচ্ছেন, সেই শ্রীরামকৃষ্ণকে আমাদের অন্তরের প্রণতি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।